হ্যাপি অ্যাডমস। ওকে, তো কই গেল? ওকে, এলিমেন্টারে হ্যাপি অ্যাডন। তো এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর। এখানকার যে এদের যে মানে ফিচার্স গুলো আছে, এদের মানে এলিমেন্টর ছাড়া, এলিমেন্টর প্রো এসেনশিয়াল কিট এগুলা ছাড়া আরো ওদের এক্সট্রা আর অনেকগুলো ফিচার্স আছে। আপনি যদি এদের এই যে উইজেটে যান, উইজেটে গেলে দেখতে পাবেন যে ওদের আসলে কি কি ফিচার্স আছে, কি কি ফ্রি আছে, কি কি পেইড আছে। ব্লকসে গেলে দেখতে পাবেন যে আসল ফিচার্স গুলো কি কি। সাপোজ ধরেন ওদের যদি টিমমেট, আমরা যে ওয়েবসাইট ডিজাইন করি ওখানে তো অবশ্যই টিম মেম্বার থাকে, তাই না? অনেক সময় তো টিম মেম্বার যদি দেখেন, দেখেন এই যে প্রথম ডিজাইন টিম ওয়ান, প্রথম ডিজাইনটা এরকম, সেকেন্ড ডিজাইনটা এরকম, থার্ড ডিজাইনটা এরকম, এরকম নানা রকমের ডিজাইন অলরেডি তারা করে রাখছে, বুঝছেন? এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে রাখছে, হোভার করতেছে কিন্তু এটা। তারপরে হচ্ছে মানে অনেক রকম ডিজাইন তারা করেই রাখছে। নাকি মানুষ বেচতেছে নাকি, আপনি দেখলে বুঝবেন আর কি, যে খুব মানে সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছে। এগুলা আপনি দেখে কিচ্ছু, এগুলা এগুলা প্রো, তাই না? এগুলা প্রো, এগুলা এডিট করা, এরকম নানা রকমের ইয়া আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এলিমেন্টর এসেনশিয়াল অ্যাডনটা ইনস্টল করি আমরা। ওকে, এসেনশিয়াল অ্যাডন থেকে সার্চ দেই হ্যাপি অ্যাডন, যেটা এলিমেন্টরের হ্যাপি অ্যাডনস। এই যে এলিমেন্টর হ্যাপি অ্যাডন। আপনারা দেখা যায় কি যে পুরো একটা ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রিতে থাকার পরও সম্পূর্ণ একটা প্রিমিয়াম লুক পাবেন আপনারা এই নানা রকম অ্যাডনস গুলো নিয়ে যখন কাজ করবেন। ঠিক আছে, আমি অ্যাডনস এর নামটা গ্রুপে দিয়ে দিছি। তো আমরা এখন যদি এটা ইনস্টল করি, আমাদের এখানে হ্যাপি অ্যাডনসটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। তারপর ওয়ার্ডপ্রেস হ্যাপি অ্যাডনস এলিমেন্টর প্লাগইনস, পুরো লিঙ্কটা দিয়ে দিছেন এই তো। আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই, ডাউনলোড করতে পারবেন, প্লাস আপনি এতও পাবেন। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে কিছু অপশন অন করা আছে, কিছু অপশন অন করা নাই, কিছু অপশন আপনাকে ইনেবল করতে দিচ্ছে না। আমি ইনেবল অল দিলাম, দেখেন ইনেবল অল করতে দিচ্ছে না, তাই না? এই অপশনগুলোকে আমাকে ইনেবল অন করতে দিচ্ছে, দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, হ্যালো, বলো, বলেন। দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে না। তো এখন আমার কাছে এটার যে মানে লাইসেন্স ভার্সনটা সেটা মানে ক্র্যাক করা, তো ওটা অলরেডি আছে আমার কাছে। তো আমি যদি এখন এবার এখান থেকে আপলোড করে দেই যে মোর অসাম এলিমেন্টর, ঠিক আছে, হ্যালো, এলিমেন্টরের অ্যাডনের এলিমেন্টর হ্যাপি অ্যাডনের প্রিমিয়াম ভার্সনটা তারা চাবে। তো তাদের জন্য প্রিমিয়াম ভার্সনটা এই যে এলিমেন্টর হ্যাপি অ্যাডনস, ঠিক আছে? তা আমরা এলিমেন্টারে প্রিমিয়াম যে হ্যাপি অ্যাডনস যেটা, এটার টা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু নিয়ে নেন। ওকে, এলিমেন্টরের যে হ্যাপি অ্যাডন যেটা আছে, আমি হ্যাপি অ্যাডনটাও আপনাদের মেসেজ গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাপি অ্যাডন ডাউনলোড করে নিন। এবার আমরা একটু দেখি যে আসলে কি কি ডিজাইন আছে, বা আমরা এটাতে কি কি করতে পারবো, আর কি কি স্পেশাল ফ্যাসিলিটিস আছে। তো আমাদের এলিমেন্টার অ্যাডনসও ইনস্টল, এলিমেন্টার হ্যাপি অ্যাডনসও ইনস্টল। এবার হচ্ছে আমরা যদি হোম পেজে যাই, হোম পেজ থেকে এবার যদি একটু নিজের মতো করে ডিজাইন করতে পারি, এখান থেকে আপনি হ্যাপি ক্লোনও করতে পারবেন। দেখবেন মানে হোম পেজটা আপনার ক্লোন হয়ে যাবে দুইবার খুব ইজিলি। আগের প্লাগইন বা থিমের ফাংশনালিটি গুলো এটার ভিতরে আছে। ওকে, দেখেন এখানে নতুন একটা অপশন চলে আসছে, হ্যাপি এর একটা আইকন। তো এখানে যদি আমি ক্লিক করি, এবার দেখেন এখানে যে টেমপ্লেট গুলো আছে না, আপনি চাইলে এই টেমপ্লেট গুলো অনেক সহজে ফ্রিতে ইউজ করতে পারবেন, তারা আপনাকে ইউজ করতে দিবে এই টেমপ্লেট গুলো। আমি যদি এখন ফিল্টার থেকে টিমে যাই, টিমে যাই, একটু আগে আমি কিছু টিম মেম্বার দেখছিলাম, তাই না? সাপোজ ধরেন আমি এই টিম মেম্বারটা আমি ইনসার্ট করব, আমি এখানে ইনসার্টে দিয়ে দিলাম, ইনসার্ট হয়ে গেছে অটোমেটিকলি, এই টিম মেম্বার গুলো ইনসার্ট হয়ে গেছে। এবার আপনাকে এটাকে এডিট করে
এই ফাংশনালিটি গুলো সেট করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ইনফরমেশন, এই ছবি টবি এগুলো যা আছে এগুলো আপনার নিজের মতো করে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এডিট করতে হবে। তারপরে আপনি এটাই একটা ফ্যাসিলিটি যে আপনি অনেক প্রিমিয়াম একটা ডিজাইন পাবেন, বুঝতে পারছেন। আপনি যা চাবেন ঠিক যেমনটা চাবেন সেভাবে একটা প্রিমিয়াম ডিজাইন পাবেন। তো আমরা অন্য অন্য ডিজাইন, এগুলো ডিজাইন তো এগুলো সবই আছে, সব পেজগুলো আছে, কি ব্যাপার পাচ্ছে না এখানে। হুম। এখানে আমি যদি হচ্ছে দেখি যে 404 FAQ পেজ, বিজনেস আওয়ার ব্যানার কামিং সুন, টিম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে হচ্ছে দেখা যায় কি যে আমাদের আপনার কোনো একটা ওয়েবসাইট আসলো রেস্টুরেন্ট রিলেটেড, হ্যাঁ, তখন আপনার একটা ডিজাইন লাগবে। তো আপনি দেখেন এই যে এই ডিজাইনটা কিন্তু প্রথমে শুরু করতে পারেন, ঠিক আছে। সাপোজ ধরেন ক্লায়েন্টকে দিয়ে শুরু করতে পারেন, আমার স্টোরি এখানে আছে, রেস্টুরেন্ট পেজের সম্পূর্ণ ডিজাইন গুলো দিতে পারেন। আমি এখন এটা যদি আপডেট দেখি মোবাইল ভার্সনে, ভার্সনে এটা যদি দেখি, এটা এখানে কম্পিউটার এরকম দেখাচ্ছে, মোবাইলে এরকম মানে ট্যাবে দেখাচ্ছে, আর মোবাইলে এরকম দেখাচ্ছে, মানে সুন্দর কিন্তু। তো আমি এটা ইনসার্ট করে দিলাম, কম্পিউটারে ইনসার্ট করে। দেখেন আপনারা এই ডিজাইনটা চলে আসলো। আপনি কি করলেন? কিছু করা লাগবে না, খালি এই জায়গায় ক্লায়েন্টকে বলবেন একটা ছবি দিতে, ছবিটা এখানে অ্যাড করে দিবেন। ক্লায়েন্টের রিমুভ বিজি দিয়ে আপনি ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ক্লায়েন্টের ছবিটা দিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে এখানে বলবেন যে আপনি একটা সই দেন, তো সইটাও নিয়ে খুব খুব সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিলেন। ক্লায়েন্টকে যদি এরকম আরো কিছু অ্যাড করে খুব দ্রুত টপটপ করে একটা সাইট দিয়ে দেন ডিজাইন করে, ক্লায়েন্ট খুশি হবে কি হবে না আমরা বলেন তো। খুব সিম্পলি ক্লায়েন্টের বাজেট মনে করেন যে $50, ঠিক আছে, সাপোজ $50 ক্লায়েন্টের বাজেট, ঠিক আছে, তারপরে ম্যাক্সিমাম 80 এইটা হিসাবে। যাই হোক, এমন না যে বাড়া যায় না, বাড়া যায়। ঘটনা হচ্ছে গিয়ে এটা আসলো, তখন আপনি খুব দ্রুত টপটপ ডিজাইন করে দিলেন। আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতেই এখন এখানে দেখা যায় যে আমি নানা রকম ডিজাইন করে ফেলতে পারবো এখন, যদি আমি ট্রাই করি বা দেখি। অবশ্যই। তারপর এটা আসলো, এটার পরে হইতেছে গিয়ে কোন সেকশনটা দিব, সাপোজ এই সেকশনটাই ঢুকাই দিলাম, রেস্টুরেন্ট রিলেটেড। আপনার এই টেমপ্লেট গুলোতে অলরেডি কিন্তু রেডি আছে, তাই না? এই টেমপ্লেট গুলো অলরেডি রেডি আছে। তো এই টেমপ্লেট গুলো ছাড়াও আপনি দেখবেন এইখানে যখন ক্লিক করবেন তখন এইখানে আপনার হ্যাপি অ্যাডনের এই যে দেখেন কত রকম অপশন শুরু হয়েছে, অনেক ডিজাইন পাবেন যেগুলো মানে খুবই ইউনিক ইউনিক ডিজাইন, যেগুলো এলিমেন্টরেও নাই, ঠিক আছে। এলিমেন্টর থেকে এক্সট্রা কিছু এবং 33 ডিগ্রি রোটেট করার যে অপশনটা, এটা আপনি এই এই ইয়েটা পাবেন। আপনি কোনো একটা ইমেজ দিবেন 360 রোটেট, যে ইমেজটা থাকবে সেই ইমেজটা আপনি এখান থেকে 360 রোটেট ইমেজ এখানে ইউজ করতে পারবেন। তারপরে ওই ইমেজটা অবশ্যই কিন্তু ওই যে আমাদেরকে যখন আমরা ফেসবুকে যখন আপলোড করি 360, দেখেন তো মনে হয় 360 অ্যাঙ্গেলে যে ঘোরানো যে ইমেজটা, ওই ইমেজ হইতে হবে, নর্মাল ইমেজ দিয়ে দেখা যাবে না। তারপরে হচ্ছে দেখেন অনেক ফিচার্স চলে আসছে, অ্যাডভান্স হেডিং, ফ্লিপ বক্স, অনেক সুন্দর একটা জিনিস। এটা আপডেট চাচ্ছে কেন? আল্লাহ, এডনে আপডেট অফ করি নাই। প্রোমো বক্স যদি দেখি, হ্যাঁ, সুপার ডিল, বাই নাও, স্টক, মানে অনেক ডিজাইন পাবেন আপনার, মানে যে ডিজাইনটা আপনার দরকার সম্পূর্ণ ডিজাইনটা পাবেন, লেআউট পাবেন। এখান থেকে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কাজ করি। ক্লায়েন্ট আমাদেরকে বলে যে তুমি কি এটা করতে পারবা, এটা করতে পারবা, তখন আমরা ওই অনুযায়ী ক্লায়েন্টকে তখন ওই সার্ভিসটা প্রোভাইড করি। টেস্টিমোনিয়াল, এই যে খুব সিম্পল একটা টেস্টিমোনিয়াল, এখানে ক্লায়েন্টের একটা ছবি থাকবে, এখানে হ্যাপি মানে তার নাম থাকবে, এখানে সিইও নাকি এগুলো থাকবে। খুব সিম্পলি একটা, এখানে আরো নানা রকম চেঞ্জ করার অপশন আছে, আপনি টেস্টিমোনিয়াল গুলো চেঞ্জ করতে পারেন, টেস্টিমোনিয়াল গুলো ডুপ্লিকেট করে বাড়ায়ও দিতে পারেন। এইভাবে দুইটা সেকশন করে ফুল সেকশনটা আবার ডুপ্লিকেট করে দিলেন। এইভাবে 4টা টেস্টিমোনিয়াল রাখতেই পারেন, ক্লায়েন্টের থাকতেই পারে। তো আপনাদের নেক্সট ক্লাসের কাজ হবে যে আপনারা আমাকে আপনাদের নিজেদের জন্য আপনাদের নিজেদের ছবি, আপনার নিজেদের ইনফরমেশন এসব ব্যবহার করে খুব সুন্দর, সাপোজ ধরেন আপনার টিম একটা নাই, তো আপনি সাপোজ ধরেন একে অপরকে টিম দিয়ে দিবেন, আপনাদের এখান থেকে ছবি টবি নিয়ে একে অন্যজনের ছবি টবি নিয়ে আপনারা করবেন যে নিজেদের একটা পোর্টফোলিও সাইট রেডি করবেন, নিজেদের একটা পোর্টফোলিও সাইট, ঠিক যেভাবে জেটকে রানা ভাই তৈরি করছিল, ঠিক এক্স্যাক্টলি সেম ভাবে, মানে সেম ভাবে বলতে মানে জেটকে রানা ভাই তো 1 পেজ তৈরি করছিল, আপনি যদি চান যে না আপনি 1 পেজ না 5 পেজ তৈরি করবেন, 5 পেজের উপর ডিজাইন করবেন, আপনারা করবেন অ্যাবাউট আস পেজ থেকে কন্টাক্ট পেজ পর্যন্ত। আপনাদের নেক্সট ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ নিজের একটা পোর্টফোলিও সাইট রেডি করবেন। যাদের লাইভ সার্ভার আছে তারা লাইভ সার্ভার রেডি করবেন, যাদের লোকাল হোস্ট আছে লোকাল হোস্ট রেডি করবেন। এইসব এলিমেন্টর অ্যাড অন, এসেনশিয়াল কিট, মানে যা আছে
মানে উল্টাপাল্টা ডিজাইন রাখবেন না, মানে কালারের ভিতরে কম্বিনেশন রাখবেন না। যেমন এটা হোয়াইট আর ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে, তো এইভাবে এরকম হোয়াইট আর একটা ব্ল্যাক এর কম্বিনেশন করবেন। আপনারটা যদি মাল্টি কালার এরকম গ্রেডিয়েন্ট কালার থাকে তাহলে গ্রেডিয়েন্ট কালার দিয়ে করবেন। আমি চাচ্ছি যে সুন্দর করে আপনারা নিজেদের একটা পোর্টফোলিও সাইট রেডি করবেন। যদি সাহায্য চান তাহলে আমার ওখান থেকে টেক্সট কপি করতে পারেন বা টেক্সট নিতে পারেন, ঠিক আছে। সুন্দর করে নিজেদের একটা ওয়েবসাইট সবাই রেডি করবেন, পোর্টফোলিও সাইট। ওকে, বুঝতে পারছেন? Yeah. ওকে, ঠিক আছে। এবার আমরা একটু আমাদের ইয়েতে যাই, দেখি আহ, আমাদের ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি ভাই, আমরা তো ধরেন আগে যে ওয়েবসাইটটা করছি, এখন কি ওই ওয়েবসাইটের সবকিছু ডিলিট করে করতে হবে? আপনি চাইলে নতুন একটা ওয়ার্ডপ্রেস আলাদা আপনার আলাদা একটা ডেটাবেস? ইয়ে করে তারপরে করবেন। ওটা আপনি তো রাখলেও পারেন, না রাখলেও পারেন, ওটা তো আপনি কাজ করছেন, ওটা তো মানে ওইটাকে কোনোভাবে আমি ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারি না, যে আমি আরেকটা ওয়েবসাইট করব, আরেকটা আলাদা হেডার, আলাদা ন্যাব মেনু, আলাদা সবকিছু, সেক্ষেত্রে আমার আগেরটাকে কোনোভাবে ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারি না? হ্যাঁ, আপনারা চাইলে সবগুলা কন্ডিশনে যায় কন্ডিশন অফ করে দিতে হবে। তারপরে পেজগুলো যেগুলো আছে ওগুলাকে আপনারা ড্রাফটে পাঠিয়ে দেন কিংবা ইনঅ্যাক্টিভ করে দেন, মানে মেনু থেকে সরে আপনারা ইয়েতে নিয়ে আসেন, তাইলে তো হয়ে গেল, আর তো কোনো কাজ নাই। বাট এত পেইন না নিয়ে আমি বলবো, যেহেতু এটা নতুন ডিজাইন করবেন নিজের জন্য, প্রফেশনাল একটা ডিজাইন, তো আপনারা হচ্ছে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে সুন্দর করে নিজের জন্য একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করেন। বুঝেন নাই? আপনি চাইলে একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। বুঝলাম না। ব্যাকআপ নিয়ে রাখলেও সুবিধা হ্যাঁ, হয়। আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন ঈশা আপু। আপনি চাইলে হ্যাঁ, ব্যাকআপ নিয়ে হ্যাঁ রাখছি এবছর আমি। একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। তো আমাদের আসলে কি কি হয়েছে যদি আমরা এখান থেকে একটু চিন্তা করি, আমাদের এই কোর্স মডিউলের ভিতরে আপনারা দেখবেন যে ভিতরে ভিতরে অনেক কিছু হয়ে গেছে বা ভিতরে ভিতরে অনেক কিছু পারেন। আমাদের এটা আপনাদের আগেই বলছেন কি কি সার্ভিস দিবেন ফাইবারে, এটা আপনাদেরকে তার মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিচ্ছে, বুঝাইছে। জব ডিমান্ড, কম্পিটিশনটা হয়তো বুঝায় নাই, এটা আমরা ফাইবার ক্লাসের সময় বুঝাবো। যাই হোক, আমাদের ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, থিম, প্লাগইন, মার্কেট প্লেস ইন্ট্রোডাকশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। ও আরেকটা কথা, অবশ্যই আপনারা যখন কোন একটা জিনিস ডিজাইন করবেন, হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যে থিম ফরেস্ট, এই যে থিম ফরেস্ট, এই যে থিম ফরেস্টের থেকে, এই ওয়েবসাইট থেকে আপনারা, এখানে তো অনেক ডেমো ওয়েবসাইট দেওয়া থাকে না, এই যে ডেমো ওয়েবসাইট, কতগুলো ডেমো ওয়েবসাইট দেওয়া আছে, তাই না? তো এখানে আপনারা যে ওয়েবসাইট যেমন পোর্টফোলিও ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, এখান থেকে আপনারা ডিজাইন গুলো আর ডিজাইনের যে টেক্সট, ফন্টের হাইট, উইথ, এগুলা সব দেখতে পারেন। সাপোজ ধরেন আমি যদি এই ওয়েবসাইটটা দেখি, একটা নর্মাল ওয়েবসাইট দেখি, সাপোজ ধরেন আমি এই ওয়েবসাইটটা দেখলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি যে অন্য একটা থিমে করা, বাট এটার মানে কি এই যে এটা এলিমেন্টরে করা যাবে না? অবশ্যই করা যাবে। তো আমি যদি এটার ইয়েটা দেখি, এই ওয়েবসাইট ডিজাইনটা দেখি, সাপোজ ধরেন এই যে এই ডিজাইনটা, এখানে তো অনেকগুলো ডিজাইনই আছে, সাপোজ ধরেন এটা যদি দেখি, সে এটা এভাবে রাখছে, শুধুমাত্র এক পেজে রাখছে, এখানে একটা শুধু ইয়ে দিয়ে দিছে, ন্যাপ মেনু দিয়ে দিছে। আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, অথবা আপনারা সরাসরি এই থিমটাই ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে আপনারা চেষ্টা করবেন যে কি কি মানে কি টাইপের টেক্সট ইউজ করছে বা কি টাইপের, মানে ভালো একটা আইডিয়া পাওয়ার জন্য, ঠিক আছে, এটা ইউজ করবেন। এটা ইউজ করলে তার ডিজাইন সেন্সটা আপনাদের বাড়বে। আপনারা যত বেশি পোর্টফোলিওর জন্য মানে এই ডিজাইন সেন্স গুলো ইউজ করবেন, তত বেশি আপনাদের মানে ইয়েটা বাড়বে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। আমরা তো যা ডিজাইন করি সবকিছু এলিমেন্টারই করি। হুম। এখন এখানে থিমের ভূমিকাটা আমি ক্লিয়ার না এখনো, যে অ্যাস্ট্রা ইউজ করলাম কি আমি এজ ইউজ করলাম কি নিউজপেপার ইউজ করলাম, এর ডিফারেন্সটা কি হচ্ছে? সবকিছু তো আমি করতেছি এলিমেন্টার দিয়েই, প্লাগইন হুম। দিয়েই করতেছি, হ্যাঁ, তাহলে তো ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে আপনার প্রতিটা থিম কাজ করার জন্য অবশ্যই, মানে প্রতিটা প্লাগইন আপনার থিম কাজ করার জন্য কিছু প্লাগইন নির্দিষ্ট থাকে না, অবশ্যই লাগে, এবং ওগুলো সাথে দিয়ে দেয়। সাপোজ ধরেন নিউজপেপার থিম যখন আমরা নিয়ে কাজ করব, তো ওইটার সাথে যেসব প্লাগইন লাগবে তারা ওই নিউজপেপার থিমের সাথে আমাদেরকে দিয়ে দিবে, প্রোভাইড করবে। ওকে, তারপরে সাপোজ ধরেন কোন একটা ই কমার্স ওয়েবসাইট যখন আমরা বিল্ড করব, প্রিমিয়াম ই কমার্স ওয়েবসাইট, তখন আমাদের যেসব থিম লাগবে, যেমন ই কমার্স মানে যেসব প্লাগইন লাগবে, যেমন ই কমার্স প্লাগইন লাগবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ট্র্যাকিং এর জন্য যেই সার্ভিস লাগবে মানে প্লাগইন লাগবে সেগুলো, তারপরে
আরো যেসব অ্যাডভান্স প্লাগইন গুলো লাগবে সেগুলো কিন্তু ওই থিমের সাথে দিয়ে দেয়। কিন্তু এখানে আপনি কি কোনো থিম এখানে কি আপনি কোনো থিম ইয়ে করছেন, মানে কিনেননি? তো আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা থিম মানে যেটা ফ্রি থিম সেটা ইউজ করতে হবে। এখন আপনাকে ফ্রি থিমের ভিতরে যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে কোন থিমটা ভালো। তো আপনি এক্সট্রা থিমটা হচ্ছে সবচেয়ে হালকা থিম, এই থিমটার লোডিং স্পিড অনেক ভালো, সবচেয়ে ফাস্ট, ব্যাপারটা বুঝতে পারছেন? তো সেই জন্য আমরা এক্সট্রা ইউজ করি। আপনি মানে এমন না যে আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন না, এক্সট্রা ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবেন না, আপনি পারবেন, বাট সবসময় আমরা এক্সট্রা ইউজ করি। সাপোজ ধরেন ওই দিনকে আমি ডিজাইনটা দেখছিলাম, কে জানি 2020-র সাথে ইলিমেন্টর দিয়ে ডিজাইন করছে, সেজন্য তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, অরেঞ্জ কালার ছিল। আমি আপনি বলছিলাম যে কেন অরেঞ্জ, কারণ হ্যাঁ কেন অরেঞ্জ কালার ছিল। এখন ওই থিমের ডিজাইনটা ওইরকম, মানে থিমের একটা প্রভাব থাকবে আপনার প্লাগইনের উপরে। আর এক্সট্রা থিমটা হচ্ছে আপনার পুরো ফাঁকা থিম, এখানে আপনি যেরকম ইচ্ছা সেরকম ভাবে ডিজাইন করতে পারেন। দেখেন না পুরো ওয়েবসাইটে কিন্তু ফাঁকা থাকে, খালি একটা ফুটার থাকে একটা হেডার থাকে, ঠিক আছে? আর এক্সট্রার এজেন্সি বান্ডেল আছে একটা, ওকে ভাইয়া একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে রানা একটু পরে আসতেছি। এক্সট্রার একটা এজেন্সি বান্ডেল আছে, আপনি যেমন ইলিমেন্টরে যেমন এভাবে ডেমো ওয়েবসাইট গুলো টপ ঢুকাইতে পারতেছেন বিভিন্ন সেকশন, তারপর এলিমেন্টর কিটে পুরো একটা ওয়েবসাইট ঢুকাই দিতে পারতেছিলাম আমরা না, যে ফুল একটা ওয়েবসাইট চলে আসছে ডিজাইন। তো আপনার থিমেরও এই ফাংশনালিটি আছে, যেমন নিউজ পেপার থিম, ওখানে কম হইলেও প্রায় 40টার উপরে মনে হয় খালি ডেমোই আছে, ঠিক আছে? ডেমো ইম্পোর্ট করবেন, পুরো সাইট আপনার রেডি, খালি এবার সাইটে এবার এডিট করেন। এডিট করে কোথায় কোথায় করবেন, ওই যে আপনাকে দেখাইলাম যে ট্রেন্ডিং নিউজ না দিয়া তারপরে দিবেন টপ নিউজ বা আপডেটেড নিউজ বা রিসেন্ট নিউজ। তারপরে মনে করেন যে ওই ক্যাটাগরি গুলো ধরাই দিতে হবে, বা ওখানে এক্সট্রা ক্যাটাগরি আছে ওগুলো রাখবেন না, তারপরে কন্টেন্ট আছে কন্টেন্ট গুলো সব ফেলে দিবেন। এই আপনার চেঞ্জ খালি এগুলো করতে পারবেন, বাম থেকে ডানে নিবেন, ডান থেকে বামে নিবেন, কালার গুলো চেঞ্জ করবেন, এটাই কাস্টমাইজেশন। এটার বাইরে আপনাকে অনেক কিছু করা লাগবে না, যদি আপনি নিউজ পেপার মানে নিউজ পেপার সাইট বা ব্লগ সাইট বা ম্যাগাজিন সাইট ডিজাইন করেন। এবার যদি ক্লায়েন্ট যদি বলে এজেন্সি সাইটের জন্য ডিজাইন করতে, তাহলে আপনি কি করবেন, এক্সট্রা থিমের এজেন্সি বান্ডেল আছে, ঠিক আছে? এক্সট্রা থিমের এই যে সরাসরি যেভাবে আমরা ইম্পোর্ট করি সাইটগুলো প্লাগইন দিয়ে, থিমের মাধ্যমেও থিমের ভিতরেও অনেকগুলো সাইট ডিজাইন করে রাখছে তারা, মিনিমাম 100-র উপরে, ঠিক আছে? 200-র উপরে এরকম ডিজাইন রেডি করে রাখছে তারা আপনার জন্য, যে পসিবল যেসব ডিজাইন হতে পারে। আপনি কিছু করা লাগবে না, খালি ডিসের ভিতর থেকে আপনি নিজে একটা ডিজাইন চুজ করবেন, ডিজাইনটা ইম্পোর্ট করবেন পুরোপুরি, তারপরে এই ডিজাইনটাকে এবার আপনি নিজের মতো করে এডিট করেন, কোনো একটা সেকশন রাখলেন, ফেলে দিবেন, কোনো সমস্যা নাই। সাপোজ ধরেন আপনাকে যদি আমি দেখি, তোর নাম সাবসি ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ সাপোজ ধরেন এই যে এই একটা, এটা মানে ডিজাইনটা এখনো তৈরি হয় নাই, ঠিক আছে? জাস্ট এটা কিন্তু একটা ডেমো ইম্পোর্ট করা ডিজাইন। এখন খালি আমরা লেখাগুলো চেঞ্জ করে দিব, কোনো কিছু সেকশন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেকশনগুলো কিছু ফেলে দিব, বাদ দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো রকম এলিমেন্টর দিয়ে কোনো রকম কাজ করি নাই, খালি একটা ওয়েবসাইট মানে একটা প্লাগইন মানে ইনস্টল করছি, থিম ইনস্টল করছি, থিম থেকে প্লাগইন মানে থিম থেকে ডেমোটা ইম্পোর্ট করে দিছি, শেষ। আর কোনো কিছু কাজ করি নাই এখানে, ঠিক আছে? সবকিছু রেডি করা আছে। এখন এই জিনিসটাই আপনার, আপনি তো এটা বুঝতেছেন, আপনার কোনো কিছু করা লাগতেছে না, বাট ক্লায়েন্ট তো এটা বুঝতেছে না। ক্লায়েন্ট তো বুঝতেছে যে আপনি মনে হয় কত কাজ করছেন না করছেন, হ্যান না তেন না। যদিও অনেক কাজ আছে, যেমন লিঙ্ক গুলো সেট আপ করা, লেখাটাকে চেঞ্জ করা, ছবি অ্যাড করা, তারপরে কোনো সেকশন বাদ দেওয়া, কোনো সেকশন অ্যাড করা, অনেক কাজই আছে। তো এগুলাই হচ্ছে কাজ, বুঝছেন? এটার বাইরে কোনো কাজ নাই। হ্যাঁ, কাজ করতে হবে কোথায়, ই কমার্স বা কমার্স ওয়েবসাইট গুলোতে অনেক বেশি কাজ করতে হয়, ঠিক আছে? আর আপনি যদি চান যে না ক্লায়েন্টকে অনেক বেশি একটা ডাইনামিক ওয়েবসাইট দিবেন, তখন অনেক কাজ করতে হয়। এছাড়া এটা ক্লায়েন্টের বাজারের উপর রিকমেন্ড করে, ঠিক আছে, যে আপনি আসলে ক্লায়েন্টকে কি দিবেন। তো এত কিছু আসলে তো বললাম, আপনি কি আপনার উত্তরটা পাইছেন ঈশা? বুঝতে পারছি। ওকে, আপনি যে এমন না যে কোন একটা নির্দিষ্ট থিমই ইউজ করতে পারে, আপনি এলিমেন্টর বিল্ডার যেসব থিমের সাথে আপনি ইউজ করা যায় সব থিমেই আপনি এলিমেন্টর বিল্ডার ইউজ করতে পারবেন এবং এলিমেন্টর বিল্ডারে ডিজাইন করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। বাট ম্যাক্সিমাম ওয়েবসাইটই মানে থিমই এলিমেন্টর বিল্ডার সাপোর্ট করে, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলা মানে কিছু থিম আছে যেগুলো এলিমেন্টর বিল্ডার সাপোর্ট করে না। ওকে, হ্যাঁ, কে জানি প্রশ্ন করতেছিল, আর যে টানা, হ্যাঁ কে জানি প্রশ্ন করতে এসেছিল, ভাইয়া রানা। আমি বলতে চাচ্ছিলাম, আমি থিম ফরেস্টে দেখলাম যে ওয়ার্ডপ্রেস এর ব্লগ এবং ওয়েবসাইট সেল করছে। তো আমরা যদি
এই অ্যাড-অনস বা এলিমেন্টর প্রো দিয়ে যদি নিজেদের মতো করে সাইট ডিজাইন করে কি আমরা ইনভার্টারতে বিক্রি করতে পারবো? সরি, মানে থিম ফরেস্টে কি আমরা আমাদের তৈরি করা কোনো ওয়েবসাইট সেল করতে পারবো, বা এটার জন্য রিকোয়ারমেন্ট কি লাগবে? থিম ফরেস্টে আপনি তৈরি করা ওয়েবসাইট বিল্ড সেল করে না, থিম ফরেস্টে হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা আপনি থিম ফরেস্টে মানে আপনার ওয়েবসাইট বিল্ড করে মানে সেল করতে পারবেন না। থিম ফরেস্টে হচ্ছে আপনার যদি কোনো নির্দিষ্ট প্লাগইন বানান বা আপনি যদি কোনো নির্দিষ্ট থিম বানান, তখন আপনি থিম ফরেস্টে এটা সেল করতে পারবেন, প্লাগইন অথবা থিম। সেটার জন্য অবশ্যই কোডিং জানা লাগবে, এবং পিএসপি থিম প্লাগইন বানাইতে গেলে আপনার পিএসপি অবশ্যই লাগবে। তো পিএসপি একটা ধারণা থাকা লাগবে। ওকে, না, ওইখানে দেখলাম ওয়ার্ডপ্রেসের সেল করতেছে, দেখলাম এখানে কয়েকটা। ওয়ার্ডপ্রেস টেমপ্লেট সেল করতেছে তারা, ওয়ার্ডপ্রেস সেল করতেছে না, ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট না সেল না, করতেছে। ওয়ার্ডপ্রেস না, মানে থিমের কথা বলতেছি আর কি, থিম টেমপ্লেট এগুলো। তারা মনে করেন যে টেমপ্লেট সেল করতেছে, টেমপ্লেট আপনি এইচটিএমএল টেমপ্লেট, ইয়া টেমপ্লেট সবই পাবেন এই জায়গায়, ঠিক আছে? ওই টেমপ্লেট গুলো সেল তার করতেছে মানে তারা। আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে এগুলা দিয়ে করে সেল করা যাবে না, মানে না, হ্যাঁ র এচটিএমএল ওগুলা দিয়ে করতে হবে। হ্যাঁ, র এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি নিজে ডিজাইন করতে হবে। ইনফ্যাক্ট আপনি কোনো লাইন কপি পর্যন্ত করতে পারবেন না। আপনি ওয়ার্ডপ্রেসে পর্যন্ত যতগুলো আছে থিম প্লাগইন আছে বা মনে করেন যে যেসব ডিজাইন আছে সেসব ডিজাইনের একটা কোডের লাইনও কপি করতে পারবেন না। যদি কোডের লাইন কপি করেন তাহলে যেটা হবে, আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে তারা আপনাকে রিজেক্ট করে দিবে, আপনার থিম প্লাগইন তারা বা আপনার যে টেমপ্লেট তা সেটা অ্যাকসেপ্ট করবে না, তারা রিটার্ন আপনাকে দিয়ে দিবে। আর এটা একবার রিটার্ন হইলে মানে অ্যাপ্রুভ করতে অনেক কষ্ট, মানে অ্যাপ্রুভ করবে না তারা। ওকে, তো আপনাকে এটার জন্য থিম প্লাগইন ডেভেলপমেন্ট জানতে হবে। থিম প্লাগইন ডেভেলপমেন্টের আলাদা কোর্স আছে, এগুলো হচ্ছে কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের। আর আপনারা যেটা শিখলেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, আর থিম প্লাগইনের উপরে আলাদা কোর্স আছে, আর সেটার জন্য অ্যাডভান্স পিএইচপিও জানা লাগে। তো ওগুলো আর কি। যেমন আমি একটা ডিজাইন করতেছিলাম, বাট এটা আপনাদের ক্লাস নেওয়ার জন্য রিসেন্টলি এটা অফ হয়ে গেছে। সাকসেসিফাই নামে একটা মানে ভাবছিলাম যে তৈরি করব, থিম তৈরি করব, তো ওটা নিয়ে কাজ করতেছিলাম। ভাইয়া এটা কিন্তু মানে মজা না, একটা একটা মানে অ্যাপ্রুভ করাতে পারলে লাইফ টাইম ইনকাম। এটা একটা অ্যাপ্রুভ করাইতে পারলে লাইফ টাইম বলতে এটা আপনার মার্কেটিং এর উপর ডিপেন্ড করতেছে, আপনি কয়টা সেল করতেছেন বা আপনার কতটুকু বেচা হচ্ছে। আপনি অ্যাপ্রুভ করে নেন বাট আপনার সেল হলো না, এখন হাজার হাজার থিম আছে যারা অ্যাপ্রুভ করেছে বাট যাদের ওরকম সেল নাই, একটা দুটা সেল, তো এটা ওই সেল দিয়ে আসলে কি হবে? সাপোজ হয়তো বা না হয় $100-200 পাইলেন। এটা তো আসলে ডিপেন্ড করে আসলে আপনার কতটা জনপ্রিয়। যেমন হ্যাপি অ্যাড অন, এটা এখন জনপ্রিয় অনেক, এরা মানে অনেক বেশি। এটা যতটুকু জানি অ্যাজ পার তারা বাংলাদেশি ডেভেলপার দিয়ে তৈরি করা, বাংলাদেশ কিছু ডেভেলপার ভাইয়ারা এটা রেডি করে তারা এটা তৈরি করছে, এই হ্যাপি অ্যাডমসটা এলিমেন্টরের, ঠিক আছে? ওকে, জি বলেন। মানে আমি একটা আউটসাইড করতে চাচ্ছি যে আমার হোস্টিংটা মানে রিসেট কিভাবে দেওয়া হয়, আমার কোনো অ্যাড অনস বা প্লাগইন ইনস্টল হচ্ছে না, তো আমি চাচ্ছি যে আমার ওয়ার্ডপ্রেস সাইটে একবার রিসেট দিব। আপনার রিসেট দেওয়ার তো কোনো অপশন, মানে রিসেট বলতে আসলে কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারতেছি না, বাট আপনার সি প্যানেল যদি থাকে তো সি প্যানেল থেকে ব্যাকআপ নিতে পারবেন। আপনার সি প্যানেল যদি থাকে, ব্যাকআপটা আমি আপনাকে দেখাইছি কালকে গত ক্লাসে কিভাবে ব্যাকআপ নেবেন প্রতিটা। ভাই আমি চাচ্ছি যে একবার সাইটটা নতুন যেরকম ছিল ওরকম হয়ে যাক। তাহলে সবকিছু ফেলে দেন, তাইলেই তো হয়ে গেল, সব পেজ ডিলিট করে দেন, সব থিম প্লাগইন। হ্যাঁ, আপনি ইনস্টল করতে পারেন, আবার সব থিম প্লাগইন ফেলে দিতে পারেন, তাইলেই তো নতুন হয়ে গেল। থিম প্লাগইন তারপরে পেজ গুলো সব ডিলিট করে দিবেন, কাহিনী শেষ, আপনার কোনো কাজ নাই। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, নেক্সট ক্লাসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ এই যে অ্যাডঅনস গুলো ইউজ করবেন, অ্যাডঅনস গুলোর কেউ কোনো পেজ মানে ফুল ওয়েবসাইট ইম্পোর্ট করবেন না। আপনারা অ্যাডঅনস গুলোর মধ্যে বিভিন্ন সেকশন গুলো ইউজ করবেন, ইউজ করে মানে একটা নর্মালি যে ওয়েবসাইট থাকে পোর্টফোলিও ওয়েবসাইট, সেরকম পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করবেন। মানে সেকশন গুলো আবার উল্টাপাল্টা ভাবে নেবেন না, সেকশনে তো অবশ্যই একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালটা মেনটেন করবেন। সাপোজ ধরুন প্রথমে আপনার একটা ইন্ট্রোডাকশন, তারপরে অ্যাবাউট মি, তারপরে আপনার স্কিল, তারপরে টিম মেম্বার, তারপরে আপনার অ্যাচিভমেন্ট, পোর্টফোলিও, ক্লায়েন্ট রিভিউ, এরকম করে একটা মানে সিরিয়াল মেনটেন করে আপনারা হচ্ছে এলিমেন্টরের বিভিন্ন অ্যাডঅনস আর এলিমেন্টর দিয়ে বা সেকশন দিয়ে কালার কম্বিনেশন ঠিক রেখে এবং সম্পূর্ণ সবগুলো যেন একই রকম ফন্ট পায়, ঠিক আছে? একই রকম ফন্ট পায়, এইভাবে করে আপনার নিজেদের জন্য আমাকে একটা পোর্টফোলিও সাইট দেখাবেন আপনাদের, যে হ্যাঁ ভাইয়া এটা আমাদের পোর্টফোলিও সাইট।
যখন আপনাদের লাইভ ওয়েবসাইট থাকবে তখন যেন ওই লাইভ ওয়েবসাইটে আপনারা এই পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করে তুলতে পারেন। ঠিক আছে, তো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে এটা। আমার একটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ বলেন। জি, আমার ওই মানে ব্লগ সাইট তো আমরা করছি না, হুম ব্লগের মধ্যে আমরা দেখি যে অনেক সময় অনেক ব্লগ আছে, যেমন আমিও ইচ্ছে করলে কোনো ব্লগ লিখতে পারি, হুম লিখে অ্যাড করতে পারি। তো আমার ওয়েবসাইটে আমি কিভাবে অন্যদের অ্যাক্সেস দিব বা ব্লগ অ্যাড করাবো তাদের, তারা যদি লিখতে চায় আমার ওয়েবসাইটে? তারা যদি আপনার ওয়েবসাইটে লিখতে চায় তাহলে আপনার এখানে অপশন আছে ইউজারের পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করলেন। ঠিক আছে, অ্যাড নিউজে ইউজারে একটা ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম করে একটা পাসওয়ার্ড দিয়ে তাদেরকে রোল কি দিবেন, এডিটর দিবেন, তারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে এডিটর হিসেবে তাদেরকে রোলটা দিবেন। ঠিক আছে, বা অথর হিসেবে রোলটা দিবেন। তারা কি করবে, আপনাদের ওয়েবসাইটে অথর হিসেবে তাকে অ্যাড নিউজ ইউজার করে দিবেন, এই ডিটেলস গুলো তাকে দিয়ে দিবেন, সে অ্যাপ্রুভ করলেই অটোমেটিকলি সে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেসটা পেয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সে আপনার ওয়েবসাইটে লগ ইন করবে এই যে এই ডিটেলস গুলো দিয়ে। না না, এটা তো দেখছি। আমি বলছি যে ওই যে আমরা অনেকে সাইন আপ করি না, আমরা সাইন আপ করি অনেক ওয়েবসাইটে, কি করি যে সাইন আপ করি, তারপরে আমরা ওই ওয়েবসাইটে দেখা গেছে যে এবার আমি আমার কন্টেন্ট লিখতে পারি বা কোনো কিছু লিখতে পারি, পরে অ্যাডমিন তা অ্যাপ্রুভ দিয়ে ওয়েবসাইটে পাবলিশ করবে বা করবে না। এটাকে গেস্ট পোস্টিং বলে, এটা এসইওর একটা সেক্টর। তো এটা করার জন্য গেস্ট পোস্টিং করার জন্য এরকম প্লাগইন আছে আর এরকম ফাংশনালিটি ওয়ালা আছে। তো যদি আপনারা চান তাহলে এটা আমি আপনাদেরকে দেখাইতে পারি, তবে এটা আসছে না কারণ এটা আমার নিজের মাথাতে এখন নাই। এটা আমাদেরকে ওয়েবসাইট করে দিন, দেখাই এরকম। এটা তো একটু দরকার, মানে আমরা ধরেন আমি একটা ব্লগ পোস্ট এরকম মানে ভাই এরকম একটা ইউজার বেস মনে করেন আমাদেরকে একটা সাইট দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এই গেস্ট ব্লগিং নিয়ে নেক্সট ক্লাসে মানে আলোচনা করব। নেক্সট ক্লাস বলতে নেক্সট ক্লাসে আলোচনা করবো এমন না, অথবা দু একটা ক্লাস পরে আলোচনা করবো, কারণ নেক্সট ক্লাসে আমি আমার এই মডিউলটা অনুযায়ী একটু যাতে যাচ্ছিলাম আসলে। তো আমাদের গেস্ট ব্লগিংটা নিয়ে করব, আমি অবশ্যই করব। আমাকে আরেকবার মনে করে দিন, আমি করব। এটা আমি করছিলাম একবার, বাট আমি ভুলে গেছি, আবার মনে করতে হবে আসলে মানে কোন ইয়েটা দিয়ে আমি করছিলাম। ওকে, এটা করা যায়। আমাদের দেখেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটিং সম্পর্কে আমাদের সব জানা হয়ে গেছে। হাউ টু ক্রিয়েট আ ওয়েবসাইট ব্লগস আমাদের জানা হয়ে গেছে। এটা আমরা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট, যেহেতু আমরা ক্লোন করতে পারছি একটা ওয়েবসাইট, তো এখন আমরা অন্যান্য যে সিম্পল ওয়েবসাইটগুলো আছে সেগুলো ক্লোন করতে পারবো। ঠিক আছে, এবার আমাদের নেক্সট টার্গেট কি হবে, হাউ টু ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট উইথ ফ্রি থিম অ্যান্ড প্লাগইন। কিভাবে ফ্রি থিম আর প্লাগইন দিয়ে আপনারা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, সেটা আপনাদের জন্য ফ্রি থিম, ফ্রি প্লাগইন যেগুলো আছে বা কি কি কোন স্টেপের পরে কোন স্টেপ করবেন এগুলো দেখাইতে হবে আপনাদেরকে। তো এগুলো আমরা দেখাবো আমাদের নেক্সট ক্লাসেই দেখাবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস বলতে কালকে ক্লাসেই। কালকে কি বার? কালকে শুক্রবার। কালকে অফ ডে। ও কালকে অফ ডে, তার মানে নেক্সট শনিবার। কালকে অফ ডে, তো তাহলে তো হ্যাঁ বলেন। রোববার দিন আসবে, সরি রোববার দিন মহরম মাসের আসবে, তো মহরম মাসের 10 তারিখ। এখন শনিবার কি খোলা রাখবে ক্লাস? আমাদের শনিবার তো 2টার সময় তো ক্লাস তো হবে। ক্লাস কি আপনারা করবেন না 2টার সময় নাকি? আমরা করব আর আসলে তো শনিবার না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস করলাম 2টার সময়। ওকে, তো নেক্সট দিন আমরা এই যে কিভাবে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করব ফ্রি থিম আর ফ্রি প্লাগইন দিয়ে। ঠিক আছে, এটা অনেক ইন্টারেস্টিং হবে এবং এখানে অনেক কিছু জানার আছে। শুধুমাত্র একটা ই কমার্স প্লাগইন নিয়ে জানতেই আপনাদের সারাটা ক্লাস চলে যাবে। ঠিক আছে, এখানে অনেক কিছু খুব সূক্ষ্মভাবে জানতে হবে, আর না হলে কাজ করে মজাও পাবেন না আর কাজ ঠিক মতো করতে পারবেন না। তো আমি এটা সম্পূর্ণ একটা পিওর ধারণা দিব। শুধুমাত্র এই মানে এই গিগ সেল করে মাসে মনে করেন যে অনেক মানুষ মানে লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র এই একটা ক্যাটাগরির উপর কাজ করে। ঠিক আছে, তো মনে করেন যে আপনাদেরকে আমি এটা শিখাবো খুব সিম্পলি। তারপরে হচ্ছে গিয়ে এটাই আপাতত বলি। তারপরে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয়ে গেছে। ল্যান্ডিং পেজ বলতে আমরা যেটা ডিজাইন করছি এটাই কিন্তু বলতে গেলে ল্যান্ডিং পেজের ডিজাইন। ঠিক আছে, এক পেজের ডিজাইন। এটাকে খালি ওই যে আপনার ওই সিএসএস আইডি দিয়ে দিবেন, তাইলে হইতেছে গিয়ে আপনার ল্যান্ডিং পেজ হয়ে যাবে। ঠিক আছে, একটা পেজের ডিজাইন। আমরা ই কমার্সটা মানে সরি আমাদের ফ্রি যে ই কমার্স ওয়েবসাইটটা ডিজাইন করব, এটা ডিজাইন করার পরে আমরা সরাসরি চলে যাব এটাতে, ওয়ার্ডপ্রেস এসইও এন্ড স্পিড অপটিমাইজেশন। ওকে,
এটার অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনারা যখন থিম প্লাগইন দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন দেখবেন যে ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে ওয়েবসাইটটা স্লো হয়ে গেছে, ওয়েবসাইটটা অনেক স্লো লোডিং নিচ্ছে। তো এটাকে আসলে কিভাবে ফাস্ট করা যায়, এটার জন্য আপনাদেরকে অন্যান্য মেন্টর কি শিখাবে আমি জানি না, বাট আমি আপনাদেরকে অনেক কিছু অ্যাডভান্স ফিচার্স দেখাবো এবং অনেক অ্যাডভান্স দেখাবো। অন্যান্য মেন্টর যেটা দেখায় সেটা হচ্ছে শুধুমাত্র প্লাগইন দিয়ে কিভাবে কি করা যায় সেটা দেখায়। ইনফ্যাক্ট আমিও নিজেও এটা পাইছি, কিন্তু আমি রিসার্চ করে অনেক কিছু অনেক জায়গা থেকে ঘাটাঘাটি করে তো আমি অনেক কিছুই মানে আপনাদের জন্য রেডি করছি বা আমি জানি। তো এগুলো আপনাকে দিব, এটা অনেক প্রিমিয়াম। এই যে এটা স্পিড অপটিমাইজেশন, আপনি তো এসইও জানেন, আপনি তো এগুলো অবশ্যই জানবেন। যাই হোক যেটাই হোক মানে এগুলো আপনার জন্য রেডি করছি। তো আপনারা এখান থেকে একটা ভালো একটা আউটপুট বা ভালো একটা কন্টেন্ট পাবেন, প্লাস এই দুইটা থেকে ভালো একটা কন্টেন্ট পাবেন। ওকে, তারপরে আমরা বাকি যে মেইলচিম ইন্টিগ্রেশন, ফেসবুক পিক্সেল কিভাবে করে, তারপরে প্রিমিয়াম থিম প্লাগইন নিয়ে আরো কিছু স্পেশাল, তারপরে চ্যাটবট কিভাবে সেট করে, ওয়ার্ডপ্রেসে কিভাবে সিকিউরিটি আনে, এগুলো এই পর্যন্ত হওয়ার পরে আমাদের সর্বোচ্চ মনে হয় আমাদের আর 7টা ক্লাস হবে। 7টা ক্লাসের ভিতরে আমরা এগুলো সব কমপ্লিট করে ফেলবো। ওকে, 7টা থেকে 8টা ক্লাসের ভিতরে কমপ্লিট করে ফেলবো, তারপর আমরা ফাইবার মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাব। সেলফ ব্র্যান্ডিং শুরু করবো, প্রথমে সেলফ ব্র্যান্ডিং শুরু করে ফাইবার মার্কেটে আইডি খুলে আমরা নেক্সট ক্লাসগুলো অটোমেটিক্যালি করে ফেলবো। তো আপনারা নেক্সট ক্লাসের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকেন, কারণ নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে তো আমরা এই যে এই সেকশনটা ধরবো। ওকে, আমরা এই মডেল অনুযায়ী এটা ধরবো, ই কমার্স ওয়েবসাইট কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়। আর নেক্সট ক্লাসে অবশ্যই সবাই জয়েন দিবেন, আর অবশ্যই নিজের পোর্টফোলিও সাইটটা রেডি করবেন, আমাকে একটু দেখাবেন। ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, আজকে ক্লাসটা নিব না। আমার একটা প্রবলেম ছিল জি বলেন। ভাইয়া, আমি একটা ওয়েবসাইট রেডি মানে করতেছিলাম, তো এখানে একটা ম্যাপে গিয়ে একটা প্রবলেম পাইছি, আমি কি একটু দেখাবো? দেখান। আচ্ছা, প্রবলেম পাইছেন, দেখাবেন না? আজকে আমাদের 8ম ক্লাস চলতেছে, তাই না? জি ভাইয়া, ক্লাস 8। ভাইয়া আপনার এটা একটু অফ করতে হবে তাহলে। হ্যাঁ করতেছি, দাঁড়ান। স্টপ। জি দেখান। আপনি ডেমো আরেকটা নিজে নিয়ে কাজ করছেন নিজে থেকে, তাই না? জি ভাইয়া। গুড। এইখানে এই যে হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে ম্যাপের, বাট এটা তো আমি করতে পারতেছি না। সরি, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন, আমি একটু করি। হ্যাঁ জি বলেন। জি এখানে ওরা ম্যাপটা দিচ্ছে, ম্যাপটার এখানে হোভার করলে আসতেছে, কালার চেঞ্জ হচ্ছে। আপনার এলিমেন্টারি এডিটরে যান। হ্যাঁ ভাইয়া, এই যে এখানে ম্যাপের এডিটে যান, ম্যাপের এডিটে যান, স্টাইলে যান, হোভারে ক্লিক করেন, তারপরে সিএসএস ফিল্টারে ক্লিক করেন, হ্যাঁ। এবার হচ্ছে কি কালারটা চেঞ্জ করেন, এখান থেকে কালার চেঞ্জ করেন। ট্রানজিশন ডিউরেশনটা একটু বাড়ায় দেন, একটু উপরে যান, নিচে নামেন, নিচে এটা না। এই যে দেখছেন কালারটা আসছে আপনার, দেখছেন? এটা আপনি আপনার ওখানে যেটা ইউজ করছে ইন্সপেক্ট করে ওখান থেকে নিয়ে নিবেন যে কি কোন কালার কতটুকু ইউজ করছে, তারপরে হচ্ছে গিয়ে এখানে কাজ করবেন। আর হচ্ছে গিয়ে ওই ট্রানজিশন ইফেক্টটা একটু দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, ট্রানজিশন ইফেক্ট কোনটা? ওভারে যান, নিচে যে ট্রানজিশন ডিউরেশন কতক্ষণ সময় পর্যন্ত থাকবে, এটার একটা লিমিট আর কি। ওকে, আচ্ছা।
আর কারো কোনো কিছু? আর ভাইয়া ওই যে কন্টাক্ট ফর্মের ওইটা তো সলভ করা হইলো না। কন্টাক্ট ফর্মে কোনটাতে সাইড করা হয়নি? এই যে এইখানে যে মানে আমি যখন কার্সরটা প্রেস মানে ই করবো হ্যাঁ, এখানে, এটা হচ্ছে গিয়ে তারা, হ্যাঁ তারা কালার কিভাবে দিছে এটা আমার জানা নেই, তবে আমি দেখে আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা তারা হয়তো বা কোনো একটা সিএসএস কোড ইউজ করছে। ওকে আচ্ছা ওকে ঠিক আছে, বাট ওটা খুব বেশি জরুরি না, তারপরে যদি লাগে ওটা আমি দেখাবো আপনাদেরকে। ওকে, তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? খোদা হাফেজ। সবাইকে কিছু বলবেন? সবাই নীরব কেন? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। সবাই নীরব কেন? মানে সবাইকে কিছু বলতে যাচ্ছেন? না ভাইয়া। না, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, কোনো সমস্যা নেই আমার, বলতেই পারেন। আমি জানি আজকের ক্লাসটা অনেক বেশি বোরিং হয়েছে, এটা বলে লাভ নাই, কারণ আমি বললাম, প্রথমেই বলছি যে আমি আপনাদের জন্য কন্টেন্ট রেডি করতে পারি নাই, কারণ আমি 10টা পর্যন্ত ডাক্তার কাছে ছিলাম, তারপরে আমি দুজন অসুস্থ ছিলাম, সেজন্য। আপনার কি হ্যাঁ সলিমুদ্দিন ভাই, কি? আপনি এখন সুস্থ হয়েছেন পুরোপুরি? হ্যাঁ এখন সুস্থ আছি বলতে ওষুধ খাচ্ছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব, কাশিটা অনেকটাই কমে গেছে। ওকে আচ্ছা, তো সবাইকে বাই, ভালো থাকেন সবাই। আর